আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের দেখাবো একটি এইচডিবি কীভাবে সুন্দরভাবে ডিজাইন করতে হয়। তো আমাদের এইচডিবিতে দুইটি মেইন লাইন আছে 40 লাল কালো, আর বাকিগুলো আমাদের রুমের যে আউটলাইন সেগুলো। তো আমরা এখান থেকে সবগুলো তার আলাদাভাবে সুন্দরভাবে বাছাই করে নিয়ে এর মধ্যে থেকে লাল তার যেগুলো বা আমাদের রুমের যে সার্কিট এসেছে এখান থেকে যে লাল তারগুলো, এই লাল তারগুলো আমরা সবগুলো আলাদাভাবে বাছাই করে নেব। বাছাই করে নিয়ে কেবলটাই দিয়ে সুন্দর করে এক সাইড দিয়ে বেঁধে নেব। এভাবে এইচডিবি ড্রেসিং করার মূল উদ্দেশ্যই হলো সৌন্দর্য, এতে করে কাজের কোয়ালিটি বৃদ্ধি পায়। আপনি যে একজন ভালো মানের ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান সেটা এই কাজের মাধ্যমে উপস্থাপন হয়। তো আমাদের এখানে যে কয়টি সার্কিট আছে আমরা সবগুলো সার্কিট সুন্দরভাবে বাছাই করে নিয়ে এক সাইড দিয়ে ভাঁজ করে নেব এবং কেবলটাই মেরে দেব সুন্দর করে। আমরা এখানে সার্কিটের জন্য ব্যবহার করেছি 3.0 RM লাল কালো, এবং আইপিএস বা ইমার্জেন্সি যে তারটি সেইটার জন্য আমরা ব্যবহার করেছি হলুদ তার 2.0, এবং মেইন যে লাইন আমাদের রুমের যে কারেন্ট আসবে মিটার থেকে সেটার জন্য আমরা ব্যবহার করেছি 4.0 RM লাল কালো। আমাদের 3.0 RM যে লাল তারগুলো বা রুমের যে সার্কিট এসি গিজার এবং অন্যান্য সার্কিট যেই লাল তারগুলো, এগুলো আমরা সুন্দরভাবে এভাবে কেবলটাই দিয়ে বেঁধে নেব। কেবলটাই দিয়ে বাঁধার পরে আমরা এখানে যে সিঙ্গেল ব্রেকার বসাবো আমাদের এইচডিবিতে, সেই সিঙ্গেল ব্রেকারের মাপ অনুযায়ী আমরা তারগুলো ভাঁজ করে নেব যাতে দেখতে সুন্দর লাগে। এভাবে একের পর এক আমরা কেবলটাই দিয়ে সবগুলো তার ভাঁজ করে দেব। ইলেকট্রিক হাউস ওয়ারিং সম্পর্কিত সকল ধরনের ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের এই চ্যানেলে রেগুলার আমরা এই ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকব। আমাদের কেবল টাইগুলো প্রায় মারা শেষ। আমাদের কেবল টাইগুলো মারা হয়ে গেলে আমরা সার্কিট ব্রেকার বসিয়ে এই তারগুলো সুন্দরভাবে সার্কিট ব্রেকারের মাপ অনুযায়ী কেটে নেব। আমরা এখানে এসি এবং গিজারের জন্য ব্যবহার করব 16 এম্পিয়ার সার্কিট ব্রেকার, এবং রুমের জন্য ব্যবহার করব 6 এম্পিয়ার সার্কিট ব্রেকার, এবং অন্যান্য যে সার্কিটগুলো রয়েছে এগুলোর জন্য আমরা ব্যবহার করব 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার। তো আমাদের তারগুলো সবগুলো কেবলটাই দিয়ে বাঁধা হয়ে গেছে। এখন আমরা সার্কিট ব্রেকার বসিয়ে সবগুলো তার সার্কিট ব্রেকারের মাপ অনুযায়ী কেটে নেব। তার কাটার সময় অবশ্যই মাপ অনুযায়ী কাটতে হবে। ছোট বা বড় হলে আমাদের কানেকশন দিতে অসুবিধা হবে এবং দেখতেও তেমন একটা সুন্দর দেখা যাবে না। সুতরাং আমরা যখন তারগুলো কেটে নেব তখন অবশ্যই মাপ অনুযায়ী কাটতে হবে। তো এরপর আমাদের তারের যে ইনসুলেশন এগুলো আমরা আনকভার করে নেব বা তারের মাথাগুলো হালকা একটু ছিলে নেব। আমরা এখানে কেবল শু ব্যবহার করতেছি না। কেবল শু ব্যবহার করলে অনেক সুবিধা হয় আর দেখতেও সুন্দর লাগে। আমরা কেবল শু ব্যবহার যেহেতু করতেছি না সেহেতু আমরা তারের যে মাথাগুলো এই মাথাগুলো একটু করে ভাঁজ করে দেব। এতে করে আমাদের কানেকশনটি লুজ হওয়ার সম্ভাবনা নেই এবং শক্তপোক্তভাবে কানেকশনটি আমাদের হবে। এরপর আমরা এক এক করে সবগুলো তারের মাথা ভাঁজ করে নেব। আমাদের তারের মাথাগুলো ভাঁজ হয়ে গেলে আমরা সার্কিট ব্রেকার বসিয়ে এগুলো কানেকশন করব। তো আমাদের যে 3.0 RM লাল তার, এই তারের মাথাগুলো আমাদের প্রায় ভাঁজ করা শেষ। এখন আমরা সার্কিট ব্রেকারগুলো বসিয়ে নিচ্ছি। আমাদের মাপ অনুযায়ী আমরা সবগুলো তার টেস্ট করে নিয়েছি। টেস্ট করার পরে কোন সার্কিট আমরা সেই অনুযায়ী সার্কিট ব্রেকারগুলো বসিয়ে নিচ্ছি। যেমন আমাদের প্রথমে যে সার্কিটটি আছে এই সার্কিটটি আমরা এসির জন্য ব্যবহার করেছি। এসির জন্য আমরা 16 এম্পিয়ার দিয়েছি। তারপরের যে সার্কিট সেটি আমাদের গিজারের জন্য ব্যবহার করেছি। গিজারের জন্য আমরা 16 এম্পিয়ার দিয়েছি, এবং অন্যান্য যে সার্কিটগুলো এগুলোর জন্য আমরা 6 এম্পিয়ার 10 এম্পিয়ার যেটার জন্য যেই যত এম্পিয়ার প্রয়োজন আমরা সেটার জন্য তত এম্পিয়ার সার্কিট ব্রেকার বসিয়েছি। সেই অনুযায়ী বসিয়ে আমাদের সার্কিট ব্রেকারের যে নিচের যে টার্মিনাল এই টার্মিনালে আমরা সবগুলো তার ইন করে টেস্টার দিয়ে টাইট করে নিচ্ছি টেম্পোরারিভাবে। এরপর আমরা স্টার দিয়ে সুন্দরভাবে টাইট করে নেব। সার্কিট ব্রেকার লাগানোর সময় উপর পাশে মেন লাইন দেবেন নাকি নিচ পাশে মেন লাইন দেবেন সেটা ফ্যাক্ট না। এখানে আপনি যদি উপরে মেন লাইন দেন নিচ দিয়ে আপনি আউট করতে পারেন, এবং নিচে যদি মেন লাইন দেন আপনি উপর দিয়ে আউট করতে পারেন। তো এই ক্ষেত্রে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই, আপনার কাজের সুবিধা মতো আপনি কানেকশন করতে পারেন। এরপর আমাদের যে আইপিএসের তারগুলো এগুলো আমরা সেমভাবে ভাঁজ করে নিয়ে
আমাদের সার্কিট ব্রেকারের মাপ অনুযায়ী আমরা কেটে দেবো। উপরে যে আমরা যে তারটি কস্টিং মারা দেখতে পাচ্ছেন হলুদ তারটি, এটি আমাদের আইপিএস থেকে আগত সরাসরি রিটার্ন তার, এবং বাকি যে নিচে 4টি তার দেখতে পাচ্ছেন হলুদ তার, যেগুলো মুড়িয়ে ভাঁজ করে নিচ্ছি, এই তারগুলো আমাদের রুম থেকে আগত আমাদের সাপ্লাইয়ের তার। এগুলো আমরা প্রত্যেকটা রুমের সুইচ বোর্ড থেকে নিয়ে এসেছি। এই তারগুলো আমরা সুন্দর করে মুড়িয়ে ভাঁজ করে আমরা সার্কিট ব্রেকারে ইন করব। তারগুলো এভাবে প্যারালাল কানেকশন করে সুন্দর করে মুড়িয়ে দেওয়ার কারণ একটাই, কানেকশনটি শক্ত হয়, হার্ড কানেকশন হয়, এতে করে লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা নেই এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম। আমাদের নিচের টার্মিনাল তার ইন করা হয়ে গেছে। এরপর আমরা উপরে যে আইপিএস থেকে আগত যেই তারটি, সেই তারটি আমরা ইনসুলেশন আনকাভার করে এভাবে তারটি ভাঁজ করে আমাদের উপরের টার্মিনালে দিয়ে আমরা স্টার দিয়ে টাইট করে নেব। এরপর আমরা কেবলটা এগুলো সুন্দরভাবে কেটে নেব। তারপরে আমাদের থাকছে রুমের যে মেন লাইন, এই মেন লাইনের যে নিউট্রালগুলো আমরা এতক্ষণ কানেকশন করেছি শুধু ফেজ তারগুলো। এখন আমরা রুমের যে মেন লাইন, এই মেন লাইনের নিউট্রালগুলো কানেকশন করব। আমাদের এইচডিবিতে যেহেতু নিউট্রালের কোনো বাসবার নেই বা চ্যানেল নেই বা আলাদা কোনো টার্মিনাল নেই, সেহেতু আমরা এই নিউট্রালগুলো সবগুলো আমরা ডাবল সার্কিট ব্রেকারের মধ্যে ইন করতে পারবো না অনেকগুলো তার হওয়ার কারণে। তো এই জন্য আমরা একটি শর্টকাট টেকনিক ব্যবহার করতেছি। সবগুলো তারের মাথা প্যারালাল কানেকশন করে এর সাথে আরও 2টি 4-0 কালো তার অ্যাড করে দেব। এই 4-0 তার দুটোই হবে আমাদের রুমের মেন লাইনের নিউট্রালের যে আউট, সেই আউট। সবগুলো তার যেহেতু এই টার্মিনালে আমাদের ইন করা সম্ভব না, এই জন্য আমরা এই 4-0 তার 2টি দিয়ে কানেকশন করব। আমরা রুমের যে ডাবল ব্রেকার বা ডিপি ব্রেকার, এই জন্য আমরা ব্যবহার করেছি 32 এম্পিয়ার ডিপি ব্রেকার। ডিপি ব্রেকারের মধ্যে কানেকশনের মধ্যে তেমন কোনো ধরাবাঁধার নিয়ম নেই, আপনি যেভাবে ইন করবেন সেভাবে আউট করতে পারেন। নিচ পাশে 2টি টার্মিনাল থাকে এবং উপর পাশে 2টি টার্মিনাল থাকে। আপনি যে পথে নিচে নিউট্রাল তারটি দিবেন, সেমভাবে উপর পথে আপনি উপর যে টার্মিনাল থাকবে সেই টার্মিনালে আপনি নিউট্রাল যে রিটার্ন তারটি সেটি কানেকশন করে নেবেন, এবং তার পাশে যে টার্মিনাল বা ডান পাশে যে টার্মিনাল, এই টার্মিনালে আপনি যদি ফেজ তারটি দেন তাহলে উপর পাশে আপনি ডান পাশে ফেজ যে রিটার্ন, সেই রিটার্নটি দিবেন। তো আমরাও সেমভাবে কানেকশন করে নিয়েছি। এরপর আমরা রুমের যে লুপ তারগুলো দিতে হবে সার্কিট ব্রেকারে, সেই সার্কিট ব্রেকারের লুপগুলো আমরা বানিয়ে নিচ্ছি এবং সবগুলো তারের মাথা ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে দিলে কানেকশনগুলো সুন্দর হয়। আমাদের লুপগুলো বানানো শেষ প্রায়। এরপর আমরা সবগুলো লুপের তার আমরা সার্কিট ব্রেকারে টার্মিনালে ইন করে নেব। আমাদের সবগুলো তার ইন করা হয়ে গেছে প্রায়। এরপর আমরা টেস্টার দিয়ে হালকাভাবে টাইট করে দেব। এরপরে আমরা সবগুলো তার আবার পুনরায় স্টার দিয়ে টাইট দিব। আপাতত টেম্পোরারি আমরা একটু লাগিয়ে নিচ্ছি টেস্টার দিয়ে হালকা একটু টাইট করে। এরপর আমাদের রুমের যে ডাবল সার্কিট ব্রেকারটা, এই সার্কিট ব্রেকার থেকে আমাদের সিঙ্গেল সার্কিট ব্রেকারে কারেন্ট লুপ হিসেবে আউট হবে। তো আমরা এর জন্য একটা লুপ ব্যবহার করতেছি। আমাদের এই সিঙ্গেল সার্কিট ব্রেকার থেকে ডাবল যে সার্কিট ব্রেকার আউটের যে প্রান্ত, আমরা যেহেতু নিচের প্রান্তে আমরা মেইন লাইন দিয়েছি বা কারেন্ট দিয়েছি, সেহেতু আমরা উপরের প্রান্ত দিয়ে বা উপরে যে টার্মিনালগুলো, সেই টার্মিনাল দিয়ে আমরা আউট তার নেব। আমাদের নিউট্রাল তারটি যেদিক দিয়ে ইন করেছি উপরের প্রান্ত, ঠিক সেই বরাবর আমাদের নিউট্রাল তারটি আউট করেছি, এবং নিচের সার্কিট ব্রেকারের নিচের প্রান্ত দিয়ে যেই প্রান্ত দিয়ে আমরা ফেজ তারটি ইন করেছি, উপরের প্রান্ত ঠিক সেই বরাবর দিয়ে আমাদের ফেজ তারটি আউট করেছি। এরপর আমরা সবগুলো তার লুপের তার টাইট করে স্টার দিয়ে টাইট করে নেব। তাহলে আমাদের কাজটি মোটামুটি কমপ্লিট। এরপর আমরা লাইন চালু দিয়ে সবগুলো চেক করে নেব। তো আমাদের লাইন দেওয়া হয়ে গেছে। এখন আমরা টেস্ট ল্যাম্প দিয়ে এটা চেক করে নিচ্ছি যে আমাদের লাইন আছে কিনা। আমাদের লাইন চলে এসেছে। এরপর আমরা ডাবল সার্কিট ব্রেকার তুলে একবার চেক করে নেব ঠিক আছে কিনা। তারপর আমরা লুপের তারগুলো সবগুলো চেক করব, আমাদের লুপ পর্যায়ে কারেন্টগুলো গেছে কিনা।
তো আমাদের দেখতে পাচ্ছেন সবগুলো লুপে আমাদের কারেন্ট চলে গেছে। তো এরপর আমরা আমাদের সার্কিট ব্রেকার থেকে কারেন্টটি বাইপাস হয়েছে কিনা এই জন্য আমরা সবগুলো সার্কিট ব্রেকার তুলে দিয়ে আমরা চেক করে নেব যে এগুলো আমার ঠিক আছে কিনা। আমাদের আইপিএসের যে রিটার্ন এটা ঠিক আছে, তারপরে যে সার্কিট ব্রেকারগুলো এগুলো সবগুলো আমাদের ঠিক আছে, আমাদের চেক করা কমপ্লিট। এই ছিল একটি সম্পূর্ণ এইচডিবি বেসিং। তো এরপর আমাদের এইচডিবির যে কাভার, এই কাভারটি লাগিয়ে নেব, তাহলে আমাদের কাজ শেষ। আমাদের এই ধরনের ভিডিও আমরা রেগুলারলি আপলোড দিয়ে থাকবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।